গড়া ছাত্রী সেটা দেখতে হবে না? আরে এই অভিনয় দিয়েই শুধু রক্তিম কেন, মাসুদ পাটেল, রবি বর্মা, সুনীল মিত্র এরকম কত লোককে ঘোল খাইয়ে তাদের যাবতীয় বিষয় সম্পত্তি। ব্যাস ব্যাস, আর একটা কথা নয়, ভুলে যেন প্রিয়া, দেয়ালের কিন্তু কান আছে, কিন্তু মুখ নেই, তাই কিছু বলতে পারে না। সেটাই রক্ষে, নইলে আমাদের উদ্দেশ্যের কথা লোক জানাজানি হয়ে গেলে আমাদের ফেসে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া এই কেসটা অন্য কেসের মতো নয়, এই কেসটার পিছনে অনেক ঘাবলা আছে। ঘাবলা? হ্যাঁ, ঘাবলা ঘাবলা ঘাবলা। ঘাবলা মানে বুঝিস না। ঘাবলা মানে বিপদ। এই কেসটা প্রতি পদে পদে বিপদের সম্ভাবনা আছে। আঁচল এবার দিকে চলে গেছে ঠিকই, কিন্তু রক্তিমের মন থেকে সে কি চিরদিনের জন্য চলে গেছে? মানে তুমি তো বলেছো রক্তিম খুব কোমল স্বভাবের মানুষ, তাহলে আঁচলের এভাবে চলে যাওয়াটা সে যে মেনে নেবে সেটা ভাবলে কি করে? তাহলে বস, ওই আঁচলকে কি? না শিবেন না, এটা খুন খারাপের ব্যাপার নয়। আঁচলকে রক্তিমের মন থেকে চিরদিনের জন্য মুছে দিতে হবে, আর সেই কাজটা করতে পারে একমাত্র প্রিয়া। সিকিল অ্যাক্টিং করতে হবে, অভিনয় করতে, অভিনয় যে অভিনয় করে তুই মাসুদ প্যাটেল, রবি বর্মা আর সুনীল মিত্র মতো মানুষদের মনে প্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছিলে, তারপর সেই আগুনে তাদের জ্বালিয়ে পুড়িয়ে সর্বশান্ত করে দিয়েছিলে। ঠিক তেমনি রক্তিমকে ওইভাবে জ্বালিয়ে পুড়িয়ে সর্বশান্ত করে দিতে হবে। তারপর ব্যানার্জি বাড়ির সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে তুমি আর আমি এই দেশ থেকে অন্য দেশে গিয়ে বাঁধবো সুখের সংসার, ভাসবো নতুন জীবন স্রোতে। বস, তাহলে এখন আমি আসছি। এসো। ও ডার্লিং, এই তোমার সঙ্গে ভাই বোনের অভিনয় করতে করতে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি ডার্লিং। ও মাই সুইট হার্ট। ও ডার্লিং, তাহলে আমার অবস্থাটা ভেবে দেখো, নিজের প্রেমিকার দাদা সেজে নিজের চোখের সামনে দেখতে হচ্ছে আমার প্রেমিকা অন্যের গলা জড়িয়ে ধরে ঝুলছে। কি প্যাথেটিক সিন তুমি ভাবতে পারছো ডার্লিং? আই লাভ ইউ ডার্লিং। আই লাভ ইউ টু। কতদিন কাজে পাইনি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধন, এবার আমি তোমার বধিব পরা। বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। রিডিকিউলাস না, বলে সত্যনাশ। তোমাদের ভাই বোন নাটকের জবনিকা পড়ে গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। এখন যদি রক্তিমকে তোমাদের আসল সম্পর্কের কথাটা জানাই, তাহলে কি হবে সেটা একবার কল্পনা করতে পারছো? ওহো, তোমরা যে এতটা বোকা সেটা আমি ভাবতেই পারিনি। কিছু বাবু, আমরা বোকা হলো, আপনি বোকা নন, তাই আমাদের এই সম্পর্কের কথাটা রক্তিম বা বাইরের কাউকে জানাবেন না। বলার এখন তোমাদের কোটে নেই মন্টি বাবু, বল এখন আমার কন্ট্রোলে। তাই আমি চাইলে রক্তিমকে সব জানিয়ে। এটা কিন্তু আপনারই লস। রক্তিম যখন জানবে আমাদের আসল সম্পর্কটা কি, তখন হয়তো আমাকে ঘৃণা করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আর সেই শূন্যস্থান পূরণ করতে আসবে আবার ওই আঁচল। তাই যা দেখেছেন, যা বুঝেছেন সব ভুলে যান। আরে মশাই, আপনি তো বলেছিলেন আমরা তিনজন একই নৌকার যাত্রী, আমরা ডুবলে একসাথেই ডুববো, আবার বাঁচলে একসাথেই বাঁচবো। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার আর রক্তিমের বিয়েটা হয়ে যেতে। মন্টির প্রেমিকা হয়ে তুমি রক্তিমকে বিয়ে করতে চাইছো? আপনি যখন আমাদের ব্যাপারটা সব জেনেই গেছেন, তখন আরেকটু স্পষ্ট করে জেনে নিন। মন্টি আমার প্রেমিক নয়, মন্টি আমার হাজবেন্ড, মানে স্বামী। আরে ভাই বোন সে অভিনয় করাটা আমাদের পেশা। আপনার যেমন এই ব্যানার্জি বাড়ির উপরে দীর্ঘদিনের লক্ষ্য, আমরাও ঠিক দীর্ঘদিন ধরে টার্গেট করেছি ওই রক্তিম ব্যানার্জিকে। কলেজে ভর্তি ও রক্তিমের প্রেমে পড়া সব প্রায় আমাদের প্ল্যান। কিন্তু আচমকায় আঁচল ওই রক্তিমের জীবনে ঢুকে পড়ে আমাদের সেই প্ল্যানটাকে বানচাল করে দেয়। তাই এরপর নেক্সট টার্গেট রক্তিম আর প্রিয়ার বিয়ে। বিয়েটা হয়ে গেলেই রক্তিমের সম্পত্তির উপরে স্ত্রী
হিসাবে আমারও একটা অধিকার জন্মাবে। আর তাছাড়া সহজ সরল রক্তিমকে আমার মিথ্যে ভালোবাসার অভিনয় বোকা বানিয়ে তার সব কিছু লিখে নেওয়া, এ তো আমার বাঁয়ে হাত কা খেল। আর সবকিছু ঠিকঠাক ভাবে মুছে গেলেই রক্তিমকে না হয় উপরে পাঠানোর ব্যবস্থা করা যাবে। সত্যি অনেক হারামি দেখা গেছে, তবে আমরা বোধহয় হারামির নতুন সংস্করণ। আমাদের প্ল্যানটা যখন আমরা পছন্দ হয়েছে, তাহলে আসুন আগে ভাগে ওই ভাগ বড়টা সেরে ফেলা যাক। কিন্তু আমার ভাগ বর্ডার আর কি আছে, তো সোজা হয়েছে 50-50। হ্যাঁ মামা বাবু, আপনি হিসেবে বড্ড কাঁচা। আছে 3 জন আর ভাগ করছেন 2 জন। আরে বাবা, মন্টি আর তুমি কি আলাদা নাকি? হতে কতক্ষণ? আর তাছাড়া বিজনেসের নো রিলেশন, তাই ভাগ হবে 1/3, 1/3 and 1/3। কি রাজি? রাজি। আচ্ছা শুভ্র, সত্যি কি চোখ দিয়ে মনের কথা বুঝে নেওয়া যায়? কবিরা তো তাই বলেন। আর শুধু কবিদের কথাই বা বলছি কেন, আমরা যখন কারোর প্রতি কোনো অন্যায় আচরণ করি তখন তার চোখের দিকে তার চেয়ে কথা বলতে পারি না। কিন্তু সব সময় বোধহয় তা হয় না। চোখ আর মন এক কথা বলে না, আমাদের ধোঁকা দেয়। যেমন আমাদের বোকা বানিয়েছে রক্তিমদার ব্যবহার। সত্যি রক্তিমদাকে তো প্রথম দেখে কিছুতেই বুঝতে পারিনি যত সুন্দর মানুষটার মনের মধ্যে